যেমনটা বলছিলাম আপনাদেরকে, উপত্যকা জুড়ে আতঙ্ক, পর্যটকদের ফিরতে বিশেষ ব্যবস্থা কেন্দ্রের। কাশ্মীর থেকে ফেরা কোনো বিমানে ভাড়া বাড়ানো যাবে না। টিকিট বুকিং বা ক্যান্সেলে কোনো চার্জ নয়। কাশ্মীর থেকে ফিরতে চলবে অতিরিক্ত বিমান। নির্দেশ জারি অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের। কাশ্মীর থেকে যারা অন্য রাজ্যে ফিরতে চায় তাদের জন্য বিনামূল্যে পরিবহন ব্যবস্থার ঘোষণা কাশ্মীরের মুখ্যমন্ত্রীর। এই বিষয়টি নিয়ে আমি আবার চলে যাব আমাদের প্রতিনিধি বাসব রায়ের কাছে। বাসব, পরিবহন ব্যবস্থাকে যাতে যে সমস্ত পর্যটকেরা তারা বাড়ি ফিরতে চান, আমরা জানি যে গোটা ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন পর্যটকেরা, তারা বাড়ি ফিরে আসতে চাইছেন এবং সেই কারণের জন্যই অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? যারা কাশ্মীর থেকে এখন ফিরবে, যারাই ফিরুক মানে পর্যটক যারা, তাদের জন্য ওই প্লেনের ভাড়াটা বাড়বে না। এটা হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যাদের টিকিট 30 এপ্রিলের মধ্যে যে কোনো দিন ছিল, তারা টিকিট যদি ক্যান্সেল করে সেই ক্যান্সেলেশন চার্জ লাগবে না 2। 3 নম্বর হচ্ছে এবার যে রিবুকিং হবে, অর্থাৎ কারোর টিকিট ছিল 27 তারিখ, সে আজকেই ফিরতে চায়, রিবুকিং এর ক্ষেত্রেও কোনো চার্জ লাগবে না, এক্সট্রা চার্জ লাগবে না। এই হচ্ছে মূলত 3টে। 4 নম্বর হচ্ছে কাশ্মীর থেকে ফেরার জন্য অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, এটা 4টে। 5 নম্বর হচ্ছে যারা মৃত, কালকে নিহত, তাদের সবাইকে নিয়ে আসা হবে দিল্লিতে, শবদেহ নিয়ে আসা হবে দিল্লিতে। দিল্লি থেকে বিভিন্ন রাজ্য এবং একজন মারা গেছেন, নেপালের একজন মারা গেছেন, তো তার দেহ তাদের নেপালের ক্ষেত্রে নেপালে পাঠানো হবে। আর বিভিন্ন রাজ্য যেমন উত্তর পূর্বের অরুণাচলের একজন মারা গেছে, তার দেহ, এবং অসমের একজন আহত, তো তাকেও ফিরিয়ে আনা হচ্ছে। এই যে টোটাল, এবং পশ্চিমবঙ্গের 2জন মারা গেছে, আরেকজন মারা গেছে বিহারের, যিনি থাকতেন চাকরি সূত্রে ঝালদায়। এদের সবাইকে আজকে বিকেলের দিকে দিল্লি থেকে প্লেন রওনা দেবে এবং ধরে নেওয়া হচ্ছে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সন্ধ্যে 8:30 বা রাত 8:30 যাই বলুন না কেন, তারা ফিরে আসবে। এইটা হচ্ছে ফেরানোর পদ্ধতি। এবং প্লেন যে বিষয়টা, সেটা জম্মু কাশ্মীর সরকার, কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিগুলো, সংস্থাগুলো, তারা প্রত্যেকেই সাহায্যের হাত বাড়িয়েছে যে যেভাবেই হোক কাশ্মীরের আর যেন এরকম ঘটনা না ঘটে, এবং এখন যে আতঙ্কিত ত্রস্ত যারা পর্যটক, তারা যাতে নিজের নিজের রাজ্যে নিরাপদে ফিরে যেতে পারে। ধন্যবাদ বাসব।